হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমাদের আগের ব্লগে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমাদের এনজেপি থেকে রোহিণী হয়ে দার্জিলিংয়ে পৌঁছানোর অভিজ্ঞতা। সেই ভিডিওতে আমরা শেয়ারও করেছিলাম যে এই বর্ষায় দার্জিলিং যাওয়া আদৌ সেফ কিনা। তাছাড়া আপনাদের দেখিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে এইবার কোথায় থেকেছি, কি খেয়েছি ইত্যাদি। সেই ভিডিওটা যদি আপনারা কোনো কারণে মিস করে থাকেন তাহলে তার লিংক আমরা উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এইবার দার্জিলিংয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি দেখলাম তার অভিজ্ঞতা। তাছাড়াও আপনাদের সাথে শেয়ার করব আমাদের এইবারের কেভেন্টার্সের ব্রেকফাস্ট এবং গ্লেনারিজের ডিনারের অভিজ্ঞতা। আপনাদের এইটাও জানাবো যে কেভেন্টার্স আর গ্লেনারিজ ছাড়াও আপনারা দার্জিলিংয়ে আর কোন কোন রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন, যেখানে খেলে হয়তো আপনারা কেভেন্টার্স আর গ্লেনারিজও ভুলে যেতে পারেন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। এখন আমরা যাব কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। তারপরে আমি জানি না করতে পারবো কিনা, কেন কি এখন অবধি কোনোদিনও করতে পারিনি। যখনই যাই খুব বেশি লাইন থাকে, কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তো আজকে আর একটা অ্যাটেম্প্ট নিচ্ছি, আশা করি আজকে ঢুকতে পারবো, কেন কি পুরোপুরি অফ সিজন, খুব বেশি লোক নেই এখন দার্জিলিংয়ে। তো আশা করি এবার হয়তো করতে পারবো। আর ওয়েদারের ব্যাপারটা বলে দিই, কালকে রাত্রে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন অবধি হচ্ছে বৃষ্টি, মানে খুব বেশি জোরে না, এমনি কোনো প্রবলেম হচ্ছে না আমাদের এখন এখানে। তো এই আর কি, এখন চলুন তাহলে কেভেন্টার্সে যাব, আর তারপরে যদি ওয়েদার ঠিকঠাক থাকে একটু অবজারভেটরি হিল যাব, মহাকাল মন্দির যাব, এই আর কি প্ল্যান আজকে আমাদের। এই যে দেখুন মাল রোডের মর্নিং ভিউ, এখনো কোনো দোকানপাটই খোলেনি, ইভেন কি কেভেন্টার্সও খোলেনি। 7:45 মতন বাজে, আর বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই হয়তো, আমি জানি না এখানে জেনারেলি কটায় খোলে, মোট কথা এখনও কিছুই খোলেনি। তাই ভাবলাম এই রাস্তাটার এন্ড অব্দি একটু হেঁটেই আসি। মোস্টলি সব লোকালসরা এখন হয়তো কাজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। এই आप लोग कहाँ से आए? हम लोग बिहार से। अच्छा, बिहार से आए इधर घूमने। कैसा लग रहा है यहाँ पे आके? बहुत अच्छा, एकदम। और बारिश में कैसा लग रहा है? सुहाना मौसम। बहुत बढ़िया, थैंक यू। এই যে চলে এলাম আমরা কেভেন্টার্সে, চলুন ভেতরে যাই। এসে গেছি এখন কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। আমরাই প্রথম কাস্টমার। সকাল 8টার সময় খোলে, 8টার সময় আমরা চলে এসেছি, এখন কেউ আসেনি। এই ডেকোরেশন দেখুন, এই ফার্স্ট টাইম এলাম কেভেন্টার্সে। এর আগে যতবারই এসেছি প্রচুর ভিড় থাকে সিজনে, এখানে চান্স পাওয়া যায় না। এখন অফ সিজনে এসেছি বলে ফাঁকা আছে, কেউই নেই। এখন বর্ষাকাল বলে এখানে ঢাকা দিয়ে রেখেছে, এই পর্দাগুলো ওপেন করলে এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। এখন বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো অর্ডারে কি দিয়েছি আপনারা দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমরা অর্ডার দিয়েছি একটা পোক প্ল্যাটার আর একটা চিকেন প্ল্যাটার। খেয়ে বলছি, দাঁড়ান কেমন খেতে। এসে গেছে হট চকলেট। বেরিয়ে পড়লাম আমরা কেভেন্টার্স থেকে। যদি জিজ্ঞেস করেন টেস্ট কেমন লেগেছে, আমাদের কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর যেহেতু আমাদের ফার্স্ট টাইম এটা, তো আমরা এইটার ব্যাপারে কোনো কমেন্ট করতে পারবো না যে আগে কেমন ছিল এখন কেমন আছে, কারণ কি অনেকেই বলেন যে আগে নাকি টেস্ট খাবারে অনেক বেটার ছিল, এখন নাকি অত ভালো নেই। তো সেটা তো আমরা বলতে পারবো না, আমরা কোনো কম্প্যারিজন করতে পারবো না, কারণ কি আমাদের ফার্স্ট টাইম এটা, আমাদের বেশ ভালো লেগেছে। এইবার চলুন হেঁটে হেঁটে যাই আমরা মহাকাল মন্দির আর অবজারভেটরি হিল। প্রথমে মহাকাল মন্দিরে যাব। এই দুটো জায়গাও আমরা এই ফার্স্ট টাইমই যাব, আগে কখনোই যাইনি। তো চলুন
ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো, বৃষ্টি হচ্ছে তবে খুব সুন্দর লাগছে, মানে চারিপাশের ভিউ অসাধারণ লাগছে দেখতে। বর্ষাকালে আসলে আপনারা হয়তো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন না, কিন্তু এত সুন্দর গ্রিনারি আর এরম মেঘে ঢাকা পাহাড় এটা আর কখনো দেখতে পারবেন না। এটার মানে একটা আলাদাই একটা মজা, এটা যারা বর্ষাকালে না আসবে তারা বুঝতে পারবে না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন না, কাঞ্চনজঙ্ঘার জন্য বাকি সিজন তো আছেই, তাই না? আমরা এসে গেছি এখন এই মহাকাল মন্দির যাওয়ার রাস্তায়। এই হচ্ছে সিঁড়ি, এখান থেকে বেশ কিছু সিঁড়ি উঠতে হবে যদি মন্দিরের একদম টপে পৌঁছাতে হয়। তো বয়স্ক মানুষদের একটু অসুবিধা হতেও পারে, কিন্তু আস্তে আস্তে উঠলে কোনো প্রবলেম নেই, সিঁড়িগুলো ভালোই আছে। এবার আপনাদের মহাকাল মন্দির সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। দার্জিলিংয়ের মহাকাল মন্দির একটি অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধেয় মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই পাহাড়টি স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র। এটি মল রোড থেকে কয়েক মিনিটের হাঁটা পথে অবস্থিত, আর এটি শহরের সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত। এখানে এলে আপনারা একই বেদিতে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ ভিক্ষুকে একসাথে দেখতে পারবেন। এটা মনে করা হয় যে যেখানে এই মন্দিরটি আজ দাঁড়িয়ে আছে, এক সময় এখানে একটি বৌদ্ধ মঠ ছিল। এখানে প্রধান শিব মন্দির ছাড়াও মা কালী, মা দুর্গা, গণেশজি, হনুমানজি প্রভৃতি বিভিন্ন দেবতাদের জন্য নির্মিত অনেক ছোট মন্দিরে রয়েছে। সেই সমস্ত মন্দির এবং প্রধান মন্দির আপনারা দেখতে পারবেন এর পরবর্তী অংশে। এইদিকে দেখা যাচ্ছে এটি মহাকাল বাবার গুফা, সিঁড়ি হয়ে বেশ কিছু যেতে হবে, তো আমরা সেখানে যাইনি, তো আমরা প্রধান মন্দিরে গিয়েছিলাম। মেন মন্দির যাওয়ার রাস্তায় শ্রীরামের মন্দিরও রয়েছে, তো আমরা ওটিকে দর্শন করে নিলাম। এবার চলুন মেন যে মহাকাল মন্দির যার জন্য এখানে আসা, সেটার দিকে যাওয়া যাক। চলে এসেছি এখন আমরা মেন মন্দিরে। এখন এগিয়ে যাচ্ছি আমরা অবজারভেটরি হিলের দিকে। মানে কি যে অসাধারণ লাগছে, কেউ নিজে না আসলে সেটা বুঝতে পারবে না, ফিল করতে পারবে না। পুরো মেঘে ঢাকা, মানে এটার একটা আলাদাই চাম আছে। আমি তো বলবো যে আপনারা একবার লাইফে মনসুনে একবার আসবেন, বর্ষাতে আসবেন একবার দার্জিলিংয়ে, তবে গিয়ে বুঝতে পারবেন।
ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বসে আছি এখন আমরা অবজারভেটরি হিলে। এত সুন্দর দৃশ্য, মানে আমি পুরো প্রেমে পড়ে গেছি। এই মনসুনে দার্জিলিংয়ে আসার এটা আমাদের সেকেন্ড মানে ট্রাইতে সাকসেসফুল হওয়া। প্রথমবার যখন ভেবেছিলাম আসবো, তো কোনো কারণে আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছিল। তো এটা আমাদের প্রথম বর্ষায় আসা আর কি দার্জিলিংয়ে। এটা একটা আলাদা বিউটি। আমি বলবো আপনারা প্লিজ একবার জীবনে একবার অ্যাটলিস্ট দার্জিলিং বর্ষায় আসুন। সত্যি বলতে দার্জিলিংয়ের ল্যান্ডস্লাইড অত হয় না, ঠিক আছে? ল্যান্ডস্লাইড সিকিমের দিকে বা কালিম্পংয়ের দিকে বেশি হয়। তো আপনারা এদিকে আরামসে আসতে পারেন। রোহিণী দিয়ে এনজেপি থেকে দার্জিলিং আসার সময় যখন রোহিণী দিয়ে আসবেন, ওই রাস্তাটা পুরো স্মুথ রাস্তা, কোনো প্রবলেম হয় না ওখানে। আসবেন, নাহলে এই জিনিসটা কিন্তু এই মানে ফিলিংটা পাবেন না। আবার একটু জোরে বৃষ্টিটা নামলো। এই হচ্ছে এখানকার অবস্থা। ডাস্টবিন রাখা আছে, তা সত্ত্বেও উপরে বোতল ফেলা। তো আপনারা এইগুলো করবেন না, পাহাড় নোংরা করবেন না প্লিজ। দেখুন অবজারভেটরি হিলে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে ভাবলাম যে এখন একটু আমরা আমাদের হোটেলে ফিরে যাই, কেন কি বৃষ্টিটাও বেশ জোরেই নেমেছে। আর ভেবেছিলাম লাঞ্চ টাইমে আবার বেরিয়ে আসব, তবে সত্যি বলতে আমরা আজকে এতটাই হেভি ব্রেকফাস্ট করেছি যে এখন অবধি খিদে পাইনি, আর মনে হয় না লাঞ্চ টাইম অবধি খিদে পাবেও বলে। তো হয়তো লাঞ্চ স্কিপ করে আবার সন্ধ্যাবেলায় কিছু খাবো, এখনো ডিসাইড করিনি। আপাতত তো যাচ্ছি হোটেলে, বেশ ভালো জোরে নেমেছে এখন। ব্রেকফাস্ট আমরা আজকে এতই হেভি করেছিলাম যে একদমই খিদে ছিল না। তারপরে রুমে চলে এসেছিলাম। এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যার কাছাকাছি আর কি হয়ে গেছে। এখন ভাবছি ডেকেবাসে গিয়ে একটু মোমো খাবো। তাহলে চলুন আপনাদেরও দেখাবো। এই যে আমরা এখন ডেকেবাসে এসে গেছি। অর্ডার করেছি একটা চিকেন থুকপা, একটা চিকেন মোমো আর ব্ল্যাক টি। টেস্টের কথা কি বলবো বলুন তো, যতবার খাই ততবার মুগ্ধ হই। এত অসাধারণ এরা বানায়, মানে কুঙ্গা থেকে অনেক বেটার। কুঙ্গা থেকে বেরিয়ে আমরা একটু ম্যাল রোডে হাঁটাহাঁটি করলাম, টাইম পাস করলাম, একটু ছাতা কিনলাম, নিয়ে আবার চলে গেলাম হোটেলে। কেন কি বেশ অনেকটাই টাইম আছে, এক্ষুনি তো ডিনার করা সম্ভব না। তাই ভাবলাম আবার একটু পরে বেরোবো। যেহেতু আমাদের হোটেলটা একদমই ম্যাল রোডের কাছে, তো এটাই বেনিফিট যে আমরা বারবার হোটেল আসা যাওয়া করতে পারছিলাম। এখন আমরা যাচ্ছি গ্লেনারিজে ডিনার করতে। অনেক দিন পরেই গ্লেনারিজ যাবো, তো খুব এক্সাইটেড লাগছে। চলুন দেখি কি খাওয়া যায় ওখানে। গ্লেনারিজে আমরা অর্ডার করেছিলাম সেদিন একটা মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন, তার সাথে স্টার্টারে ছিল আমাদের ফিশ অ্যান্ড চিপস। টেস্ট ওয়াইজ আমাদের সবকটা খুব ভালো লেগেছিল, আর গ্লেনারিজের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 10 জুলাই। আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাব রেলিংয়ের দিকে। এখন 8:30 বাজে সকাল। এখন যাব ব্রেকফাস্ট করতে। তো যাওয়া যাক, দেখি কি পাওয়া যায়, আপনারা দেখাও সবই। ব্রেকফাস্ট করতে এসে গেছি এখন। টম অ্যান্ড জেরি ক্যাফেতে খুব ফেমাস। চলুন দেখি কি পাওয়া যায়। এবার আপনাদের টম অ্যান্ড জেরি ক্যাফের পুরো ডেকোরটা দেখিয়ে দিই। পুরো ডেকোরটা টম অ্যান্ড জেরি কার্টুনের উপর বেস করে করা হয়েছে, এবং আপনারা দেখুন। এখানে
সাথে আমি অর্ডার দিয়েছিলাম চিকেন র্যামেন। তো অসাধারণ টেস্ট ছিল, এত ভালো র্যামেন আমি আগে কোনোদিন খাইনি। তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, 100% রেকমেন্ডেড। টম এন্ড জেরি থেকে খেয়ে বেরিয়ে গেলাম এখন। তো আপনারা দেখলেনই, ছোট একটা কাউন্টার, খুব বড় সড়ো না, 3টে মাত্র চেয়ার আছে, খাবার খুবই ভালো, রিসেন্ট খুব পপুলারিটি পেয়েছে। আপনারা এলে নিশ্চয়ই ট্রাই করবেন, খুব ভালো। এখন এগিয়ে যাচ্ছি মেল রোডের দিকে, আপনাদের দেখাচ্ছি। আজকের আমাদের এই ভিডিওটা দার্জিলিংয়ের আমরা এখানেই শেষ করছি। আমরা একটু পরেই দার্জিলিং থেকে চেক আউট করে চলে যাবো একটা নতুন অফবিট ডেস্টিনেশনে, যেটার ভিডিও আপনারা নেক্সট উইকে দেখতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন।